আমরা গতকালকে মুরাক্কাবে আযফি নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তার বাকি অংশটি যেটা বাকি রয়েছে, সামান্যটুকু বাকি আছে, ওই বাকি অংশগুলো আমরা এখানে আলোচনা করব। সাথে সাথে আরো কিছু প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। দেখেন, আমাদের আলোচনার টপিক ছিল মুরাক্কাবে। আচ্ছা, এটার কায়দা কটা ছিল? একটা বিষয় দেখেন, আমরা গতকালকে বলেছিলাম ফার্সির সাথে কোন ভাষা মিল থাকবে? আর উর্দুর সাথে বাংলা ভাষা মিল থাকবে। ঠিক আছে, এটা বলে দেওয়ার, উর্দুর সাথে বাংলা ভাষার মিল থাকবে, এটা বলে দেওয়ার অর্থ হচ্ছে আমরা তো সামনে ইনশাআল্লাহ উর্দু পড়তে যাচ্ছি, সেখানে এটা ফায়দা হবে। বিষয়টা বুঝে গেছে? বাংলার সাথে এটা বিষয়টা ফায়দা হবে। তাহলে এখানে মুরাক্কাবে আযফি বাংলাতে মুযাফ আগে হয় না মুযাফিলা আগে হয়? মুযাফিলা আগে। আর ফার্সিতে মুযাফ আগে, উল্টা। ঠিক আছে। আচ্ছা, কালকে একটা নিয়ম শিখেছিলাম, যে শর্টকাট একটা নিয়ম শিখেছিলাম, সেটা কি? যার সাথে র থাকে সেটা চোখ বন্ধ রেখে হবে। এগুলো তো সবার মনে আছে না? আচ্ছা, তাহলে আমরা আজকে কিছু আলোচনা যাই। আমরা মুরাক্কাবে আযফির টোটাল কয়টা কায়দা পড়ছিলাম? তিনটা কায়দা পড়ছিলাম। একটা হচ্ছে সাধারণ কায়দা, ঠিক আছে, আর দুটো স্পেশাল কায়দা ছিল, যেগুলোর মধ্যে একটা ছিল মুযাফের শেষে যদি আলিফ অথবা ওয়াও সাকিন তারপরে পেশ হয়, একটা কায়দা ছিল। দুই নাম্বার কায়দা ছিল যদি মুযাফের শেষে হয় মুখতাবি হয়। ঠিক আছে, একটা বিষয় আমরা এখানে বোঝার চেষ্টা করি। জায়েদের ছেলে, এটা মুযাফ মুযাফ না? জি। আচ্ছা, মুযাফ কোনটা? ছেলে, এটা মুযাফ। আর জায়েদ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে, এই যে মুযাফ মুযাফির যে আমরা লিখলাম, মুযাফ মুযাফিরের মধ্যে মূলত উদ্দেশ্য কি? দেখেন, মুযাফ মুযাফিরের মধ্যে উদ্দেশ্য হচ্ছে মুযাফ। কোনটা? মূলত উদ্দেশ্য। উদ্দেশ্য মানে যেটা দ্বারা বুঝতে যাচ্ছে সেটা হচ্ছে মুযাফ। কারণ দেখেন, আমি যখন বলবো জায়েদের ছেলে, আপনি আপনাকে যদি বাক্যটা পূর্ণ করেন না, মুরাক্কাবে নাকিস না? যদি বলে বাক্যটাকে পূর্ণ করেন, তাহলে আপনি কি বলবেন? জায়েদের ছেলে খেয়েছে, জায়েদের ছেলে গিয়েছে। আচ্ছা, গিয়েছে না কে? জায়েদ না ছেলে? আপনি যেভাবে বাক্য বাড়ান না কেন, দেখবেন সব সময় মূল ফোকাসটা হচ্ছে মুযাফটাই। আপনি এই বাক্যটাকে যেভাবে পূর্ণ করেন, এটি জায়েদের ছেলে বা এই জায়েদের ছেলে, এই বললো কাকে নির্দেশ করা হচ্ছে? জায়েদ কাকে? ছেলেকে। সর্ব অবস্থায় মুযাফ মুযাফিরের মধ্যে মূল উদ্দেশ্য কে? এই জন্য আপনি আরবিতে বলেন, বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, ফার্সিতে বলেন, উর্দুতে বলেন, যত কায়দা হবে সবগুলো মুযাফকে নিয়ে হবে। কাকে নিয়ে? কাকে নিয়ে হবে? এর কারণ কি বলেছিলাম? কারণ বাক্যের মূল উদ্দেশ্য কে? মুযাফ। বিষয়টা বুঝতে, যে বাক্যের মূল উদ্দেশ্য কে? এই জন্য উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, আরবিতে বলেন, কায়দা সব কাকে নিয়ে হবে? মুযাফকে নিয়ে হবে। মুযাফ আগে থাকুক পরে থাকুক ঠিক না, কিন্তু কায়দা হবে কাকে নিয়ে? মুযাফকে নিয়ে। বিষয়টা বুঝাইছে? এই জন্য আমরা বলেছি মুযাফের শেষে জির হবে, মুযাফের শেষে হয় মুখতাবি থাকলে এই অবস্থা, মুযাফের শেষে আলিফ বা ওয়াও থাকলে এই অবস্থা। সবগুলো মুযাফকে নিয়ে বলছিলাম না? কারণ কি? বাক্যের মধ্যে উদ্দেশ্য কে? মুযাফিরের উদ্দেশ্য নয়। তো বলে মুযাফিরের উদ্দেশ্য, মুযাফিরে কি জন্য আসছে? এটা মুযাফিরে আসলে তো মুযাফকে পরিচয় করানোর জন্য। মুযাফকে মানে ছেলে বলতে অনেক ছেলে আছে, এটা কার ছেলে? জায়েদের ছেলে। যে জায়েদটা আসছে কেন? ছেলেকে পরিচয় করানোর জন্য। ঠিক আছে, জায়েদের গোলাম, তাহলে গোলাম তো অনেক আছে, ওটা জায়েদের গোলাম। তাহলে জায়েদ শব্দ আসছে গোলাম কি করানোর জন্য? পরিচয় করানোর জন্য। কিন্তু মূলত উদ্দেশ্য কে? সবাই বুঝছেন এটুকু? সবাই বুঝছেন? আচ্ছা, এটুকু বুঝলে এবার আমরা একটু কায়দার দিকে যাবো, এরপর লম্বা বাক্য লিখবো। দেখেন, আমরা বলেছিলাম ফার্সি ভাষায় সিস্টেমটা হয় প্রথমে কে? মুযাফ, এরপর হয় মুযাফ ইলাইহি। এটাই তো নিয়ম ছিল, তাই না? প্রথমে মুযাফ হতো, তারপর কি? আচ্ছা, কিন্তু মাঝে মাঝে এমনও হয়ে যায় যে ফার্সির মুযাফ মুযাফির এটা উর্দুর মতো হয়ে যায়। কার মতো? তখন ওই অবস্থায় কি হবে? প্রথমে আসবে মুযাফ ইলাইহি, তারপর আসবে মুযাফ। এটা কখনো কখনো, একদম সব সময় না, অধিকাংশ সময় এই কায়দাটাই দেখবেন, প্রথমে মুযাফ তারপর কি? কিন্তু কখনো কখনো কোনো রেয়ার কন্ডিশনের মধ্যে, কোনো দুর্লভ সময়ের মধ্যে দেখবেন প্রথমে মুযাফ ইলাইহি চলে আসছে, তারপর কি? তারপরে পুরো অবস্থাটা কার মতো হয়ে গেছে? উর্দুর মতো। উর্দুতে প্রথমে মুযাফ ইলাইহি আসে, তারপর মুযাফ। সেম টু সেম ফার্সিটা কার মতো হয়ে যাবে? এটা কখনো কখনো। আমারও তারা বুঝতেছেন? যেমন আমরা একটা বাক্য লিখি, যেমন একটু আগে লিখলাম আমরা জায়েদের ছেলে, লিখলাম না? জায়েদের ছেলে। তাহলে এটা নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার দরকার ছিল কিভাবে? পেসারে জায়েদ, এভাবে না? আচ্ছা, কিন্তু কখনো দেখবেন এভাবে হয়ে গেছে,
যে জায়েদের জায়গায় জায়েদ আছে, পেসার জায়গায় পেসার আছে। বিষয়টা বুঝেন নাই? এটাও ফার্সিতে, কিন্তু এটা সব সময় নয়, কখনো কখনো এই নিয়মটা প্রযোজ্য হয় যে প্রথমে মুজাফিরা আসবে তারপর কি মুজাফ। এটা কখনো কখনো। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, নিয়মতান্ত্রিক কি এটা ছিল নাকি দ্বিতীয়টা? প্রথমটা ছিল না? প্রথমটা ছিল নিয়মের ভিতরে, নিয়মতান্ত্রিক ছিল প্রথমটা, আর দ্বিতীয় হচ্ছে নিয়মের বহির্ভূত, নাকি না? আচ্ছা, যখন নিয়মের বহির্ভূত হয়ে গেছে, তো আমাদের এই যে জের দেওয়া, ইয়ে জের যুক্ত ইয়া আনা, এগুলা কি নিয়মের কায়দা ছিল নাকি নিয়মের বাইরে ছিল? নিয়মের কায়দা। নিয়মের বাইরে? নিয়মের কায়দা না? মানে আমি জের দেওয়া বলেন, ইয়ে জের যুক্ত ইয়ে আনা বলেন, সবগুলো হবে যখন নিয়মতান্ত্রিক ভাবে ব্যবহৃত হবে। আর যখন নিয়মের উল্টা হবে তখন এরকম জেরও আসবে না, কোনো ইয়ে টি এই ধরনের কোনো কিছু আসবে না। তাহলে এটা হবে সিরিফ এভাবে জায়েদ পেসার, কোনো ধরনের জেট্রিক কিছু হবে না। কেন আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন? সেটা কি হবে? জায়েদ পেসার। কথা ক্লিয়ার? সবাই বুঝছেন? আচ্ছা, একটা প্রসিদ্ধ উদাহরণ লিখি, আপনাদের আরো প্লাস হবে। এটা আপনাদের বইয়ের মধ্যে আমি আনছি, দেখেন। আমি যদি বাংলা লিখি, পীরদের পীর, এটা ভালো করে বুঝেন। এটা মুজামুজ হইলে কিনা? আওয়াজ করেন না। এটা মুজামুজ হইলে কিনা? আচ্ছা, পীর এটা ফার্সি ভাষার শব্দ বলেছিলাম না আগে? আচ্ছা, তাহলে নিয়মতান্ত্রিক ভাবে কি আগে আসবে, পীর নাকি পীরদের? পীর। প্রথমে আমি পীর আনলাম, এরপর পীরদের এটা জমা না? আচ্ছা বলুন তো, পীরের বহুবচন কি হবে? পীর হ বলা যায়, পীরও বলা যায়, কিন্তু সুন্দর হচ্ছে যেহেতু প্রাণীবাচক, যেহেতু রুহ আছে, জান আছে, ব্যক্তিবাচক, মানুষ রিলেটেড, এই জন্য কি দিয়ে করবো? আলিফ নুন দিয়ে করবো। তাহলে হবে পীরন। তাহলে হবে পীরে পীরে। আওয়াজ কথাটা বুঝতেছেন? পীরে পীরন। পীরে পীরন মানে পীরদের, যিনি পীরদের পীর, তিনি পীরা পীরন। আমার কথাটা বুঝতে? এটা নিয়মতান্ত্রিক না? না আমি উল্টাপাল্টা লিখছি? নিয়মতান্ত্রিক ভাবে লিখছি তো। কিন্তু আমাদের এখানে পছন্দ পীরানি পীর বলে না? আওয়াজ করে না? পরিচিত না? তাই আমি উল্টা করে লিখি এটাকে। আচ্ছা, এখন যদি বলি এটাকে উচ্চারণ কিভাবে করবো? পীরন পীর। পীরানে পীর বলা শুদ্ধ হবে না, এটা ভুল। আমার কথাটা বুঝতেছেন? এটা কখনো পীরানে হবে না, এটা হবে পীরান পীর। পীরান পীর, এটা ফার্সি বলে পীরন পীর। কথাটা বুঝে? পীরনে পীর এটা কোনোভাবে শুদ্ধ না, এটা মানুষের মুখে মুখে শুদ্ধ হয়ে গেছে, মানে ভুলটা প্রসিদ্ধ হয়ে গেছে আর কি। বিষয়টা বুঝেন নাই? এরকম ভুল মানুষের মাঝে প্রসিদ্ধ হয় না? অনেক প্রসিদ্ধ হয়েছে, যেগুলো আপনারা ইলমে হাদিসে গিয়ে পড়বেন, অনেক হাদিস যেগুলো মানুষের মুখে মুখে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এগুলো বাস্তবে আদৌ কোনো হাদিস না। বিষয়টা বুঝতেছেন? এরকম ইলমে নাহাবের মধ্যে দেখবেন অনেক কায়দা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু আদৌ এটা কোনো নাহাবের কায়দা না। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? সবাই বুঝতেছেন? তাহলে এটা পীরানে পীর নয়, হবে কি? পীরন পীর। আমার কথাটা বুঝে গেছে? এটা জের দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে বন্ধু, আমি উর্দু ভাষাতে জের দেওয়ার কোনো নিয়ম নাই। এই জের দেওয়ার নিয়ম হচ্ছে একমাত্র কোথায়? ফার্সি ভাষায়। ঠিক আছে? উর্দু ভাষার মধ্যে হরকত রিলেটেড কোনো কায়দা নাই। আপনারা যখন উর্দু ভাষা বুঝতে পারবেন, হরকত রিলেটেড কোনো কায়দা উর্দু ভাষায় নেই। শুধুমাত্র হরকত রিলেটেড কায়দা আছে কোন ভাষায়? ফার্সি ভাষায়। ই আছে, এখানে যত জায়গায় জের দেওয়া হচ্ছে এগুলো এই কায়দার ভিত্তিতে দেওয়া হচ্ছে। আমার কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, তারপর যেমন আমরা অনেকগুলো আরো উদাহরণ পেশ করি, যেমন আমরা সামনে মিলাদুন নবী, জাশনে মিলাদ, জাশনে জের আছে না? যত জায়গায় এরকম জের আসবে চোখ বন্ধ করে গেলেই বলে দিবেন ফার্সি। যেমন গোলামে মুস্তাফা, ফার্সি ভাষা। কথাটা বুঝে নাই? সিনানে মুস্তাফা, অনেকের নাম এরকম আছে না? আরে কি আছে? আব্দে মুস্তাফা, এরকম বলে না? জি, ক্যালসিয়াম, হ্যাঁ, আশিকের রসুল। ঠিক আছে? এই আশিকের রসুল এগুলোও কি ফার্সি ভাষার? আশিকের রসুল মানে রসুলের আশিক। আমার কথাটা বুঝতেছেন আপনারা না? বুঝেন নাই? তাহলে এগুলো সবগুলো কোন ভাষায়? ফার্সি ভাষায়। তাহলে অহরহ শব্দ না আমাদের এখানে ফার্সি ভাষায়? অহরহ শব্দ আছে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? আচ্ছা, এরপরে তারপর কালামে রেজা, ফার্সি ভাষা না? কালামে যত জায়গায় এরকম জের আসবে চোখ বন্ধ করে কি বলে দিবেন? ফার্সি ভাষা। কালামে রেজা মানে রাজার কালাম। আমার কথাটা বুঝতেছেন? মুজামুজে বেরাই না? সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে উল্টে গেলে আমরা কি বলবো? পীরান পীরান পীর বা পীরন পীর। ঠিক আছে? ফার্সিতে পীরন পীর। আচ্ছা, এমন ভাবে দেখেন আটটা আমরা যেটা শব্দ বলি খুবই কমন শব্দ, যেমন শাহজাহান না, রাজাদের রাজা, এক কথায় রাজাদিরাজ আমরা বলি না? রাজাদিরাজ মানে কি? রাজাদের রাজা। ঠিক আছে?
এখন দেখেন রাজাদের রাজা, রাজা ফার্সি হচ্ছে খজে। আপনাদেরকে বলেছিলাম না রাজা শব্দটা কি খজে, তাহলে এটা হওয়ার দরকার ছিল, প্রথমে মুজাফ আসবে না? তাহলে কি হবে খজে, লাস্টে আছে না খজে। তারপর রাজাদের আবার কি হবে খজে। যদি এই দেখেন খজ এটা জমা কি হবে রে খজে, এটা আপনাকে বলছিলাম যদি অনুচ্চারিত হে থাকে এটাকে গণ দিয়ে জমা করতে হয়, তাহলে খজে ইয়ে খজে গণ জিমিন নিচে যায় হবে কেমন খজে গণ খজে ইয়ে খজে রাজাদের রাজা। আমাদের যারা বুঝতে চান রাজাদের রাজা, এই খাজে খাজেগান যার নাম, তার নাম মূলত আমরা কি বলি গরিব নামাজ বলি না? আসি আমরা একটু গরিব নামাজের মধ্যে আসি। গরিবের পালন কর্তা, গরিবের পালন কর্তা ইয়ে আছে পালন কর্তা, এটার ফার্সি হচ্ছে নাবস। ফার্সি কি নাবস, এখানে ফার্সি ভাষার শব্দ ইয়ে আছে পালন কর্তা ফার্সি কি নাবস, তাহলে হবে নাবজে। এই যে পালন কর্তা আগে মুজাফটা আগে হবে নাবজে, তারপর কি হবে গরিব নাবজে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম, কিন্তু কখনো উল্টা যায় বলছিলাম কিনা? হ্যাঁ বলি না উল্টা যায়, তখন উল্টা গেলে কি লিখতে হবে গরিব গরিব নেওয়াজ, কোনটা নামাজ কোনটা দিয়ে এটা নামাজ ইদান মাসদার থেকে ঠিক আছে। গরিব নামাজ, গরিবে বলার সুযোগ আছে, কেউ এখন থেকে গরিবে ডরিবে লিখবেন না, এটা হচ্ছে গরিব নামাজ। গরিবে নেওয়াজ, এক তো নেওয়াজে ডাবুল আর একটা গরিবে ভুল, এটা শুদ্ধ উচ্চারণ কি হবে গরিব নামাজ। কথাটা বুঝতেছেন? যারা উর্দু ভাষী আছে তারা এটাকে শুদ্ধ করে, আমরা বাংলায় বলবো এটাকে। যারা উর্দু ভাষী যারা বক্তা আছে ওরা দেখবেন ওরা গরিব নামাজ বলে, এ আছে আমরা বলি গরিবে নেওয়াজ। এমনি নেওয়াজ একটা ভুল আর একটা গরিবে এটা আরেক ভুল। কথাটা বুঝতে হবে, কারণ আপনার কায়দা দিয়ে বুঝছেন না, এগুলোকে আমরা আন্দাজে বলতেছি, কায়দাই তো এটা। যখন উল্টে যাবে তখন আর কোনো কায়দা চলবে না, বিষয়টা বুঝে গেছে? তাহলে হবে গরিব নামাজ, গরিবে নামাজ কখন শুদ্ধ, আর এটা নামাজই না, শব্দ কি নামাজ, ঠিক আছে। মাসদার হচ্ছে নওয়াজিদান, নামাজের সামনে পড়বে না, এটা আপনাদের এখানেও আছে নওয়াজিদান। নামাজ মানে পালন করা, লালন পালন করা, ঠিক আছে। গরিব নামাজ মানে যিনি গরিবদের কি করেন লালন পালন করেন। বিষয়টা ক্লিয়ার না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, এরপর হ্যাঁ হ্যাঁ ফাইজনে মুস্তাফা আর কি মুস্তাফার ফয়েজ কেন কেন এটা তো অর্থটি ইয়ে আছে, ফয়জানে মুস্তাফা মানে মুস্তাফার ফয়েজ, তো মুস্তাফার ফয়েজ এটা তো নিয়মতান্ত্রিক ভাবে আছে, ফয়জানে মুস্তাফা আছে না, উল্টা তো বাংলার উল্টা তো, কথাটা বুঝেন না মনে হয়, এটা তো নিয়মই আছে। তারপর এরকম আপনারা অনেকগুলো জায়গার মধ্যে এরকম ব্যাপারগুলো দেখবেন, আমরা যারা বুঝতেছেন না বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, অনুরূপভাবে আরো বলা যায় রাজার পুত্র, রাজার পুত্র, এদিকে দেখেন রাজার পুত্র, যারা দরবারি মানুষ আছে বেশি ফায়দা হবে। রাজা এটা ফার্সি কি বলছিলাম একটা খজে, ঠিক আছে। আবার একটা আছে শাহ, এটা ফার্সি ভাষার শব্দ, অনেকের নাম শাহটা আছে না, এরকম শাহ এরকম শাহ, শাহ এই শাহ শব্দটা কি ফার্সি ভাষার শব্দ শাহ, এটা কি রে শাহ। তাহলে এটা নিয়মতান্ত্রিক ভাবে কি হবে দেখেন, পুত্র, পুত্র ফার্সি হচ্ছে জদে, এর কাছে সাদা বলে আর কি, ফার্সি কি এটা জদে, কথাটা বুঝেন নাই? তাহলে কি হবে জদে ইয়ে, আওয়াজ করেন না জদে ইয়ে, তো জদে ইয়ে এটা এটা হামজে কেন করছি, কারণ মুজাফের শেষে অনুচ্চারিত হে থাকলে সেটা কি করে দিতে হয়, অথবা আরেকটা নিয়ম আছে এর পরে জির যুক্ত ইয়ে আনা যায়, শুধু ইয়ে বলবেন না, জির যুক্ত ইয়ে আনা যায়, তাহলে এটা জদে ইয়ে জদে ইয়ে, কিন্তু আমাদের দেশে কি প্রচলিত তাহলে এটা উল্টান তো এটা আবার ঠিক বললাম না, শাহজাদা বলি না, আমরা কি শাহজাদা বলি? এটা কেন ঠিক আছে, কিন্তু শাহজাদা সেটা বুঝেন নাই। এখন আপনি যদি গরিবে নামাজ মানেন তাহলে কেন শাহজাদা বলতে হবে আপনার কাছে? তো এক জায়গায় একরকম কেন, সব জায়গার মধ্যে একই নিয়ম, ঠিক আছে। এটা হচ্ছে শাহজাদে, ঠিক আছে। আর বাংলাতে বলে শাহজাদা, বাংলাতে বলে কি শাহে পড়ার কোনো সুযোগ নেই। আমার কথা বুঝছেন আপনারা? দেখছেন এগুলোর কত ব্যবহার, যে ফার্সি ভাষাটা না জানতেন এগুলো সবগুলো অজ্ঞ থেকে যেতেন এগুলো সম্পর্কে। তাহলে আমাদের মুজাম্মুজের কায়দা কমপ্লিট, এখানে আর মুজাম্মুজের কোনো কায়দা নাই। এখন আমরা একটু লম্বা বাক্য দিয়ে বড় বাক্য দিয়ে প্র্যাকটিস করবো। দেখেন
আমরা দেখুন দুটা দুটা শব্দ দিয়ে প্র্যাকটিস করছি না? আওয়াজ করেন না? কয়টা শব্দ দিয়ে? এবার তিনটা যাবো, চারটা যাবো, এবার একটা যেতে রাখবো। দেখেন সহজ সহজ শব্দ দিয়ে করবো। জায়েদের স্ত্রী ভাই। বলেন তো মুজাম্মদ হইলে কিনা? আচ্ছা এখানে একাধিক শব্দ আছে, তার মানে কি মুরাক্কাবে তম হয়ে গেছে? আওয়াজ করেন না? নাকি মুরাক্কাবে নকাদ আছে? কেন মুরাক্কাবে নকাদ আছে? জায়েদের স্ত্রী ভাই। আচ্ছা একটা বিষয় দেখেন তো, এখানে মুজাবিলা কয়টা? কালকে বুঝাইছিলাম এগুলা। মুজাবিলা কয়টা? কেমন বুঝছেন? কয়টা? দেখেন মুজাবিলা যদি দুইটা হয়, মুজাবিলার সংখ্যা যতটা, মুজাবের সংখ্যা ততটা হতে হবে। বুঝেন নাই? মুজাবিলার সংখ্যা যতটা, মুজাবের সংখ্যা কত হবে? এখানে মুজাবিলা দুইটা, মুজাব কয়টা? বলে এখানে দুইটা কোথায় পাবো? আবার এখানেও মুজাব দুইটা আছে, মুজাবিলা দুইটা আছে। কেমন একটা বিষয় দেখেন তো, আমরা প্রথমে এটাকে ডেকে রাখি, লাস্ট থেকে হিসাব করি। স্ত্রীর ভাই, বলেন তো মুজাবকে? মুজাবকে? এটা মুজাব কি না? আওয়াজ করেন না? এটা কি হবে? মুজাবিলা। তাহলে একটা মুজাব পাইছি না? এবার আমরা মুজাবটাকে ডেকে রাখি, যেটা একটা পেয়ে গেছি। এবার বলেন জায়েদের স্ত্রী, মুজাবকে? মুজাবকে? বুঝতেছেন? এখন স্ত্রী আবার মুজাব না? তাহলে এই স্ত্রীর ভিতরে দুটো জিনিস, একটা হচ্ছে মুজাব, আরটা হচ্ছে কি? সে ভাইয়ের জন্য সে মুজাবিলাই, কিন্তু জায়েদের জন্য সে মুজাব। তাহলে একটা ভিতর দুইটা আছে কি না? একের ভিতর দুই আর কি, কথাটা বুঝে গেছি? স্ত্রীর জন্য জায়েদের স্ত্রী ভাই, তাহলে ও মুজাব, এর মধ্যে একবার মুজাবিরা আরবার কি? তার মানে আমরা কায়দা বলেছিলাম যতটা মুজাবিরা হবে ততটা কি হবে? হয়তো একটার ভিতর দুটো ঢুকে যাবে, কিন্তু যতটা মুজাবিলাই ততটা মুজাব হতে হবে। আমার কথা আপনারা বুঝছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা এবার আমরা লিখবো। তাহলে একদম দেখেন তো সর্বশেষ মুজাব কোনটা? প্রথমে এই দিক থেকে শুরু করবো, একদম লাস্ট থেকে। তাহলে বাই ফারাসে বেরোদার, আমরা আগে বলেছিলাম বেরোদার, এটা মুজাব কিনা? মুজাবের নিচে কি হয়? তাহলে বেরোদারে। এরপরে স্ত্রী ফার্সি, স্ত্রী হচ্ছে জান। হ্যাঁ জান, ঠিক আছে। এরপর জান লিখলাম, তাহলে এখন কি হলো? বেরোদারে জান। এতটুকু হয়ে গেছে কিনা? স্ত্রীর ভাই। এখন স্ত্রীর আবার মুজাব না? কার জন্য? আমি যে বেটাকে রাখি জায়েদের স্ত্রী, স্ত্রীটা কি হবে? মুজাব হবে। তো মুজাব হিসেবে কি পাবে? তাহলে বেরোদারে জান, এরপরে জায়েদ। এবার বিষয়টা বুঝছেন? বেরোদারে জানে, ঠিক আছে? জানে না, কি আছে? জানে। বেরোদারে জানে যায়, জায়েদের স্ত্রী ভাই। সবাই বুঝছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? বলেন। জি হতে পারতেছে এখানে আমরা এভাবে করে স্ত্রী ভাই জায়েদের ভাই মানি ভাইটা হচ্ছে রে স্ত্রীর মুজাফ, আর স্ত্রীরা হচ্ছে জায়েদের মুজাফ। মুজাফির এই দুটাই এখানে পারবেন তো? আরেকটা পারেন পরবর্তীতে, যেমন এভাবে দেখেন জায়েদের স্ত্রী, ভাইয়ের স্ত্রী না, ভাইয়ের ছেলে। এখন আবার ভাইয়ের মুজাবিলা হয়েছে না? দেখেন তো ভাইয়ের ছেলে মুজাফ কোনটা? আবার এখানে ছেলেকে মুছে দিলে স্ত্রীর ভাই, মুজাফ কোনটা? তাহলে ভাইটা একবার মুজাফ, একবার মুজাবিলাই। বুঝতেছেন? এভাবে যত বাড়াবেন, যতটা মুজাবিলাই হবে ততটা কি হবে? মুজাফ হবে। হয়তো একটার ভিতরে কয়টা ঢুকবে? দুটো ঢুকবে। বিষয়টা বুঝে গেছে? বুঝছো তুমি এবার? আচ্ছা এবার আসেন, এটাকে আমরা তারকিব করবো। তরকিব শুধু কি আরবি ভাষায়? তরকিব এমন নাম শুনছেন? বলেন না, তরকিব নামটা শুনছেন? তরকিব মানে হচ্ছে মিলানো। খোদার খোদাই যত ভাষা আছে, এমনকি চাইনিজ ভাষার পর্যন্ত তরকিব আছে। আমরা তারা বুঝতে দেন? তরকিব ছাড়া কোনো ভাষা? তরকিব মানে হচ্ছে মিলানো। যেমন দেখেন আমি বললাম আমি ভাত খাই, আমি প্রথমে শব্দ আনছি না, এরপর ভাত আনছি নাকি এরকম বলছি? আমি খাই ভাত না ভাত খাই আমি, এরকম বলছি। একটা সিকোয়েন্সে বলছি না, আমি ভাত খাই, প্রথমে আনছি আমি কে, তারপর আনছি ভাত কে, এরপর আনছি খাই কে। এটা নামে হচ্ছে তরকিব। অতটা বুঝেন নাই? আমরা এমন তরকিব করার সময় আপনারা দেখছেন টানাটানি করি না? টানাটানি করার নাম তরকিব না। টানাটানি করার নাম হচ্ছে তরকিবে কি হচ্ছে সেটা নামটা শুধু উল্লেখ করে দেওয়া। মূলত তরকিব হচ্ছে এই যে আমরা একটা বসাইছি না, এটার নামই হচ্ছে তরকিব। বিন্যস্ত করার পদ্ধতি আমার ওরা বুঝেন? তরকিব মানে হচ্ছে কি করা? বিন্যস্ত করা, সাজানো। এই যে সাজিয়ে দিলাম, এটাই কি তরকিব। এবার যদি বলেন নামগুলো ডিক্লেয়ার করেন, নামগুলো বলেন, তাহলে এবার নামগুলো বলবো। দেখেন বেরোদারটা কি ছিল? ওইদিকে আমরা চিনে বুঝে নিই। বাইটা কি ছিল? আমরা বাংলা দেখে করবো। বেরোদারটা দেখেন মুজাফ,
এরপর স্ত্রীরা আমার মুজাফ ছিল না কার আরে স্ত্রীটাকে আমি প্রথমে মুজাফ বানাবো যেহেতু এটা কার মুজাফ ইলাই কার মুজাফ জায়েদটা কি মুজাফ ইলাই আচ্ছা এখন একটা মুজাফ আছে না এই মুজাফের জন্য আটটা কি লাগবে রে মুজাফ ইলাই লাগবে এইজন্য আমি মুজাফ মুজাফের কি মিলে বানাই দেব মুজাফ ইলাই বুঝতেছেন এরপর মুজাফ মুজাফের মুরাক্কাবে ইজাফি আরবিতে তো কি সেম এভাবে করবেন একদম ইজি বিষয়টা বুঝছেন না বুঝেন নাই সবাই বুঝছেন এটা মুজাফ এটা আবার মুজাফ এটা মুজাফ ইলাই দুটো মুজাফ মিলে এটার কি হবে কারণ বেরাদরের মুজাফ ইলাই না এটা এইজন্য মুজাফ ইলাই বলছেন আমরা তোরা বুঝতেছেন দুটো মিলে কি হবে মুরাক্কাবে ইজাফি সবাই বুঝছেন কে বুঝেন একটা পর্যন্ত আমি আবার বুঝাবো কে বুঝেন নাই সবাই বুঝছেন বুঝছেন সবাই আপনি বুঝেন নাই মনে হয় বুঝছেন আচ্ছা তাহলে মুজামুজারের ব্যাপারটা বুঝছেন এইভাবে যত সংখ্যা বাড়বে আপনি শুধু জেড দিয়ে দিয়ে বাড়াতে রাখবেন জেড দিয়ে দিয়ে বাড়াতে রাখবেন কাজ শেষ বিষয়টা বুঝতেছেন আচ্ছা এরপর এবার আমরা একটা জামিরের মেসাল লিখি জামির দিয়ে এরপর আমরা মুরাক্কাবে তাওসিফে চলে যাচ্ছি তোমার ভাইয়ের কি লিখবো এগুলো যারা শব্দ নেই আপনাদের বই লিখি এটা তো বলেন না কেউ বউ না বলে বই বলেন না তোমার ভাইয়ের বই আচ্ছা এটা মুজামুজাবি নাই না আওয়াজ করে মুজামুজাবি কিনা মুরাক্কাবে নকেস না আচ্ছা তাই না সর্বশেষ মুজাফ কোনটা বই তাহলে বই পারছি কি কিতাব কিতাব ঠিক আছে তাহলে এটা যদি মুজাফ মুজাফি কি হয় আচ্ছা এবার যদি আমি এটাকে মুছে দিই বইটাকে মুছে দিই তোমার ভাই মুজাফ কে ভাই তাহলে এবার ভাই ভাই পারছি বেরোদার তো এটা যদি মুজাফ কার মুজাফ এটা ভাইটা কার মুজাফ তোমার এই জন্য এটা জন্য দিলাম তাহলে কে তো হবে বেরোদারে এরপরে তোমার আচ্ছা তোমার সাথে মুছে গিয়েছিল তুমি তাহলে তুমি পারছি কি তাহলে কে তো হবে বেরোদারে তাহলে তোমার ভাইয়ের কিতাব তোমার ভাইয়ের কিতাব আচ্ছা তোটা কোন প্রকারের জমির বলতে পারবেন জমির প্রকার ছিল না কোন প্রকার জমির জমিরে আপনি সেম জমিরে মুনফাসিলের সাথে কিভাবে করতে পারেন পারেন না আওয়াজ করে না পারেন না পারি তাহলে পারেন না কিভাবে করব বেরো দারাত বেরোদারে তুর জায়গা কি বল বেরোদারে একটু নেসে যাই দিছে আমারটা জবর কেমন হয়ে গেছে আমরা পড়ছিলাম তের আগের তো জবর হয় মনে আছে তাহলে আপনি চাইলে দুই ভাবে লিখতে পারেন কেতবে বেরোদারে তু বা কেতবে বেরোদারা এই আছে তোমার ভাইয়ের কিতাব বা এখানে তোমার ভাইয়ের কিতাব অর্থ সেম বিষয়টা বুঝতেছেন একটা রাস্তা একটা ব্যবহার করতে পারেন কতটা বুঝে গেছে এটা চাইলে আপনি সংক্ষেপে ব্যবহার করতে পারেন যদি বিস্তারিত লিখতে মনে হয় এটাই ব্যবহার করতে পারেন সবাই বুঝছেন না বুঝেন নাই বুঝছেন সবাই আচ্ছা তারপর আসেন সারি কি কথা আর কি বইয়ের এমনি গরম তোমার ভাইয়ের বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা আচ্ছা এবার পৃষ্ঠা পাচ্ছি দেখেন পৃষ্ঠা হচ্ছে ওয়ারাকে ওয়ারাকে কি রে ওয়ারাকে মানে কি পৃষ্ঠা পৃষ্ঠা ঠিক আছে এখন দেখেন তাহলে ওয়ারাকে আমি শব্দটা প্রথমে মুজাফটা লিখব এটা মুজাফ না জি তাহলে ওয়ারাকে ওয়ারাকে এখন দেখেন মুজাফের শেষে কি আসছে অনুচ্চারিত হে তাহলে এটা কি করতে হবে নাম করতে হবে তাহলে ওয়ারাকে ইয়ে বই পারছি কিতাব ওয়ারাকে কিতাব আবার কিতাবটা কার মুজাফ তাহলে কিতাবে ওয়ারাকে ইয়ে কিতাবে বাই পারছি বেরোদার বেরোদারটা আবার কার মুজাফ তাহলে বেরোদারে ওয়ারাকে ইয়ে কিতাবে বেরোদারে এরপরে কথাটা বুঝে গেছে ওয়ারাকে ইয়ে ওয়ারাকে বলবেন কারণ ভাই মুক্তবের আগের তো জির হয় ওয়ারাকে ইয়ে কিতাবে বেরোদারে তু সবাই বুঝছেন কে কে বুঝেন নাই বুঝছেন সবাই আচ্ছা বুঝলে সামনে দিকে চলে যাও এবার আসবো আমরা আরেকটা মুরাক্কাবে নওয়াকিস নিয়ে সেটা হচ্ছে মুরাক্কাবে তৌসিফি তৌ এটা উচ্চারণ হবে কি রে সাবার বড় উচ্চারণ ও উচ্চারণ তাহলে তৌসিফি ঠিক আছে মুরাক্কাবে তৌসিফি যদি মুরাক্কাবে আলাফি বুঝে থাকেন মুরাক্কাবে তৌসিফি একদম ইজি দেখেন মুরাক্কাবে তৌসিফি
এটার অংশ হচ্ছে দুইটা, কয়টা? একটা হচ্ছে মৌসুফ আর একটা হচ্ছে সিফাত। এগুলো সবগুলো নাম আপনারা আগে শুনছেন, মৌসুফ সিফাত। একটা বিষয় বলি, মুরাক্কাবে তাওসিফ, এটা বাংলাতে বলি। মুরাক্কাবে তাওসিফ হচ্ছে গুণবাচক যৌগিক। তার মানে বুঝতেছেন, এটা এমন একটা যৌগিক হবে যেটার মধ্যে দোষ গুণ কোনো কিছু বর্ণনা করা হবে। গুণবাচক মানে কি শুধু ভালো কিছু না, দোষ গুণ অবস্থা, অর্থাৎ যে মুরাক্কাবের মধ্যে দোষ গুণ অবস্থা বর্ণনা করা হবে সেটাকে কি বলা হবে? মুরাক্কাবে তাওসিফ। যে মুরাক্কাবের মধ্যে দোষ গুণ অবস্থা হবে সেটা কি বলা হবে? মুরাক্কাবে তাওসিফ। তো দেখেন মুরাক্কাবে তাওসিফের অংশ কয়টা? মৌসুফ, সিফাত। তাহলে এখানে গুণ বুঝাবে কিনা বলছিলাম কিনা? আচ্ছা, প্রথম আমরা একটা বাংলা লিখি। যেমন দেখেন নতুন বই, প্রথমে বুঝুন না মুরাক্কাব কিনা? আওয়াজ করেন। কারণ একটা নতুন শব্দ আছে আর একটা বই শব্দ আছে, 100% না মুরাক্কাব। এবার প্রমাণ করতে হবে মুরাক্কাবে নাকিস কিনা। নাকিস না? আমি যদি থেকে বসে নতুন বই কি হয়েছে, কি নতুন বই আপনি পেয়েছেন না নতুন বই কাউকে দিবেন, কোন একটা কিছু বলতে হবে না? তার মানে মুরাক্কাবে নাকিস। তো মুরাক্কাবে নাকিসের মধ্যে এটা কি মুজাম্মুজাবি দেয়? একটা গুণ দুষ গুণ বোঝাচ্ছে না? বইটার ধরন কেমন? তাহলে নতুনটা হচ্ছে বইয়ের কি? আমার কথাটা বুঝতেছেন? এই জন্য এটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফ। মুরাক্কাবে তাওসিফের কয়টা অংশ? আমরা গতকালকের মধ্যে হিসাব করব। বাংলার সাথে কোন ভাষার মিল? উর্দু ভাষার। আর ফার্সি ভাষার সাথে? আর ফার্সিটা বাংলার কি হয়? উল্টা হয়। তাইলে নতুন বই ভালো করে দেখেন বাংলাতে। আচ্ছা, প্রথমে এটা বুঝাই। মৌসুফ শব্দের অর্থ হচ্ছে যাকে গুণান্বিত করা হয়, যাকে গুণান্বিত করা হয়। আর সিফাত মানে দোষ গুণ সংজ্ঞা নয়, অবস্থা। দোষ গুণ সংজ্ঞার জন্য আলাদা একটা আছে, ঠিক আছে? দোষ গুণ অবস্থা, এটুকু বুঝছেন? দোষ গুণ অবস্থা। তাহলে দেখেন তো, সিফাত মানে দোষ গুণ অবস্থা, মৌসুফ মানে যাকে গুণান্বিত করা হয়, অর্থাৎ যার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয়। বলেন তো এখানে দোষ গুণ কোনটা? তাহলে বইটা হচ্ছে কি? না, দোষ কথা বলতেছেন আপনারা, বলতেছে এখানে নতুনটা কি? সিফাত না, এটা গুণ বোঝাচ্ছে একটা, এটা কি? সিফাত। আর কার গুণ বোঝাচ্ছে? বইটা হবে মৌসুফ। এটুকু বুঝছেন? এটা হচ্ছে সিফাত, এটা হচ্ছে মৌসুফ। তাহলে একটা কথা বলেন তো দেখি, এখান থেকে দেখে বাংলাতে কি আগে হয়, সিফাত না মৌসুফ? আওয়াজ করেন না। বাংলাতে সব সময় সিফাত আগে। বাংলাদেশ সব সময় সিফাত আগে। মাথায় রাখবেন, মুরাক্কাবে তাওসিফ তখনই হবে যখন সিফাতটা আগে থাকবে। যখন সিফাতটা, আমি যদি ব্যাপারটাকে এরকম করে দিতাম, বইটি নতুন, এটা কি মুরাক্কাবে নাকিস হতো? না, মুরাক্কাবে তাম হয়ে যেত। কারণ বইটি নতুন বললে আপনারা একটা তথ্য বুঝে গেছেন, বইটা নতুন। আমরা তোরা বুঝতেছেন না? বুঝেন নাই? এটা মুরাক্কাবে নাকিস যখন সিফাতটা আগে থাকবে। সিফাতটা যদি কোনোভাবে পরে চলে যায়, সেটা মুরাক্কাবে নাকিস হবে নাকি? হবে, মুরাক্কাবে তাম হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন? আচ্ছা, এবার আসি আমরা নতুন বই নিয়ে। তাহলে এই নতুন বই, নতুনটা হচ্ছে সিফাত, মৌসুফটা হচ্ছে আর বইটা হচ্ছে মৌসুফ। দেখেন ফার্সি ভাষা, বাংলা ভাষা বলেন, উর্দু ভাষা বলেন, ইংরেজি ভাষা বলেন, সব ভাষার মধ্যে অ্যাডজেক্টিভ বলেন, সিফাত বলেন, এগুলো থাকবে আগে। যেমন বয় গুড না গুড বয়? না, বয় গুড মনে হয় গুড বয় না? তাহলে গুডটা সিফাতের আগে, বয়ের আগে। আমরা তারা বুঝতেছেন? যত জায়গায় সিফাত থাকবে, বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, সিফাতটা হবে মৌসুফটা হবে। তো ফার্সি ভাষা কি রকম? উল্টা না? আওয়াজ করেন, ফার্সি ভাষা উল্টা না? তাহলে ফার্সি আগে উল্টা হবে, পরে হবে সিফাত। আরবি ভাষায়ও মৌসুফ আগে, সিফাত পরে। আমার কথাটা বুঝতেছেন সবাই? না বুঝেন নাই? আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে আমরা ফার্সি করব। দেখেন ফার্সি লেখার সময় কি আগে নতুন লিখবো না বই লিখবো? উল্টা, মৌসুফটা আগে লিখবো। তাহলে বই ফার্সি কেতব, ঠিক আছে? এরপরে নতুন ফার্সি কি? নু। কেতব লিখলাম, নু লিখলাম। আমার কথাটা বুঝতেছেন? এটা তো শব্দ বসালাম, এবার কায়দা বসাতে হবে না? কায়দা সেম টু সেম মুজামুজাবিনের মতো। আচ্ছা, মুজাফের শেষ সাধারণত কি হতো? এখন মৌসুফের শেষ সাধারণত জের। তাহলে কি হবে? কেতবে নু। মুজাফের স্পেশাল কায়দা কটা ছিল? একটা ছিল মুজাফের শেষে আলেফ অথবা বফসাকিনের কায়দা, সেটা কিনা? অনুভব এখানেও সেম। যদি মৌসুফের শেষে আলেফ বা বফসাকিন হয়, মৌসুফ সিফাতের মাঝখানে একটা জির যুক্তি আনতে হবে, সেম কায়দা।
2 নম্বর স্পেশাল কায়দা আমরা মুজাফফরের মধ্যে পড়ছিলাম যদি মুজাফফের শেষে হয় মুক্তাবি হয় তাহলে সেটাকে হামজা করে দিতে হয় সেম কায়দা এখানে যদি মৌসুফের শেষে হয় মুক্তাবি হয় এটাই কি করে দিবেন হামজা করে দিবেন শেষ কায়দা একই রকম বিষয়টা বুঝে গেছে তাহলে কেতে হবে নু কেতে হবে এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরবে বলো স্যার এগুলো কায়দা তো সেম কেমনে বুঝবো আমি মুজাফফর আর মুসিবত সেম না এটা অর্থ থেকে বুঝতে পারবেন কি দেখে কেতে হবে নু মানে কি নতুনের কিতাব না নতুন কিতাব আপনি মিলে মিলে দেখবেন নু মানে নতুন তো নতুনের কিতাব এটা মিলে না মিলে কি নতুন কিতাব তার মানে এটা মুসিবত সবাই বুঝছেন সবাই বুঝছেন কায়দা সেম টু সেম কার মতো বিষয়টা বুঝে গেছে এটা হচ্ছে কেতে হবে নু আচ্ছা এরপরে দেখি আমরা নতুন কিতাব নতুন নতুন বলে কি নতুন 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 বই আমরা এরকম দুইবার বলে যে ফার্স্টে দুইবার বলে না এভাবে এরা একবারে বলে কেতে হবে তারপরে দেখেন আর কি বলা যায় আচ্ছা এর আগে একটা কথা বলছিলাম না আজকে যেটা বলেছিলাম যে মুজাফফরের মধ্যে অনেক সময় উল্টা হয়ে যায় মুসিবতের মধ্যে অনেক সময় কি হয় উল্টা হয়ে যায় যেমন একটা ফার্সি শব্দ দেখেন পবিত্র দরবার আসলে কেন দরবার বলছি পবিত্র দরবার দরবার শব্দ ফার্সি শব্দ ঠিক আছে এটা যদি আমি ফার্সি লিখি তাহলে পবিত্র দরবার এটা মুসিবত না সিবত কোনটা সিবত কোনটা বলছিলাম বাংলাদেশ সবসময় সিবতটা কোথায় হবে আগে আছে যদি আমি বলি দরবারটি পবিত্র এটা মুসিবত হবে না এটা মুরাক্কাবাত হবে কথাটা বুঝে এটা মুসিবত হবে না তার মানে দেখেন জ্ঞানী জায়েদ এটা মুসিবত কিনা জ্ঞানী জায়েদ মুসিবত কিনা কিন্তু জায়েদ জ্ঞানী এটা মুসিবত নয় ভুল হোক এটাকে মুসিবত বলবে না কিন্তু জ্ঞানী জায়েদ হলে জ্ঞানটা কি সিবত আর জায়েদটা হচ্ছে বিষয়টা সবাই বুঝছেন আচ্ছা তাহলে পবিত্র দরবার পবিত্রটা কি আর দরবারটা এটা কি যে ফার্সি লিখি দরবার ফার্সি দরবার দরবার কি আছে তো মৌসুমী শেষে কি হয় দরবারে পবিত্র ফার্সি হচ্ছে পক দরবারে পক ঠিক আছে কথাটা বুঝেন নাই দরবারে পক কিন্তু আমরা বলছিলাম পাক দরবার বলি না আওয়াজ করেন না দরবারে পাক বলা কি বলা হয় এটা সেম মানে কায়দা ভিত্তিক এটা ছিল মাঝে মাঝে কি হয়ে যায় উল্টে গেলে তখন কায়দা হবে আওয়াজ করেন না কায়দা হবে না পক দরবার মানে বাংলাতে বলে পাক দরবার বিষয়টা বুঝতেছেন বাংলাতে বলে কি সবাই বুঝছেন মূলত শব্দ কি দরবারে এখানে হবে কি ঠিক আছে না বুঝেন নাই সবাই বুঝছেন আচ্ছা এরপরে আচ্ছা আমরা যে এভাবে বলি যেমন আমাদের হুজুর কেবলার নাম আমরা বলে থাকি এই এটা গাল করো পীরে বাঙ্গাল না বাদশাহ তৈয়ব বাদশাহ তৈয়ব এর পাশে কি হবে আচ্ছা বলতো কি বাদশাহ পাক এই যে দেখা বাদশাহ তো এটা একটা নাম এটাকে আবার আরেকটা করে বলতেছেন কেন বাদশাহ তৈয়ব বাদশাটা ওনার গুণ কিনা জি আওয়াজ করেন না জি গুণ কিনা জি আচ্ছা তাহলে ওনার যদি গুণ হয় তাহলে মৌসুফ কোনটা তৈয়ব তৈয়বে কিরে তৈয়বে এরপরে কি আসবে পাশাপাশি সব তৈয়বে তৈয়বে আমার কথাটা বুঝতেছেন তৈয়বে সব কিন্তু আমার সবার সময় শাহ তৈয়ব বলি না এটা কি শাহে তৈয়ব বলা যাবে মোটেও বলা যাবে না বলতে হবে কি স তৈয়ব এখানে কোনো কায়দা হবে না কারণ উল্টে গেছে হওয়ার দরকার ছিল তৈয়বে স তৈয়বে স কিন্তু এখন হয়েছে হুজুর উল্টে দেন এটাকে শাহে তৈয়ব বলা যাবে না পুরোপুরি ভুল এটা শাহে তৈয়ব বলাটা আমার দ্বারা বুঝে গেছে তাহলে হবে কি শাহ তৈয়ব বলো এটা তোমরা বলবো ওদের জন্য কি শুদ্ধ হয়ে গেছে এটা কেন লিখে দিয়েছে শাহে এটা হবে কি শাহ তৈয়ব এটা শাহে তৈয়ব বলে কোনো মানুষের মধ্যে ভুল প্রচলিত হয়ে গেছে মূলত সেটা কি নয় শাহে তৈয়ব নয় আমার দ্বারা বুঝতেছেন না আপনারা বুঝেন নাই আপনি যদি শাহে তৈয়ব বলেন কোন জায়গায় কায়দাটা মিলবে আর কোন জায়গায় মিলবে না একটু আগে দেখালাম না তখন দুঃখে বলে যাবেন কোনটা শুদ্ধ কোনটা ভুল তখন বলতে হবে দুইটাই শুদ্ধ আমার দ্বারা বুঝতেছেন তখন আটকে যাবেন আর কি এটা কি বলতে হবে শাহ তৈয়ব হ্যাঁ শুদ্ধ করে কিভাবে বলবো মানে একটা কালাম শেয়ার বা মানে এটা মিলানোর জন্য শুদ্ধভাবে বললে তো মিলবে এটাকে দেখেন একটা বিষয় বলি আপনাদেরকে কথা শুনেন
কবিতা যখন বলা হয়, কবিতা যখন আমরা অনেক সময় নাত বলি, অনেক সময় কবিতা বলি, দেখবেন একটা শব্দের এক অংশ প্রথম গলিতে, দ্বিতীয় অংশ দ্বিতীয় গলিতে, হয় না এরকম? একটা শব্দ এক অংশ প্রথম গলিতে, দ্বিতীয় অংশ দ্বিতীয় গলিতে। এমনি কি শব্দ কি ভাঙা বৈধ? আওয়াজ করে না, শব্দ একসাথে বলতে হবে না? কিন্তু কবিতাটাকে ঢংটাকে মিলার জন্য, কবিতার সুরটাকে মিলার জন্য শব্দকে যদি কি করা হয়, ভেঙে ফেলা হয়। আর না হলে শব্দ ভাঙা কি নাই, বৈধ নয়। কোন ভাষায় শব্দ ভাঙা কি নাই, বৈধ নাই। কথাটা বুঝতেছেন? এটা প্রত্যেক ভাষায়, শুধু উর্দুতে না, উর্দুতে বলেন, আরবিতে বলেন, ফার্সিতে বলেন, প্রত্যেক জায়গায়, ইংরেজিতেও আছে। শব্দকে কি করে ফেলবে, ভেঙে ফেলবে। এক শব্দ একটা তো, শব্দের প্রথম অংশ যাবে প্রথম গলিতে, দ্বিতীয় অংশ যাবে দ্বিতীয় গলিতে। এটা শুধু কবিতার শের মেলানোর জন্য করা হয়। বিষয়টা বুঝতে দেন। এখন আপনি বলবেন শুদ্ধ হচ্ছে শাহ তৈয়ব, শুদ্ধ কি? এটাকে শাহে তৈয়ব বলবেন না। আমরা কথাটা বুঝতেছেন? আমার কথাটা বুঝে মনে হয় শাহে তৈয়ব বলবেন না। কিন্তু কোন কবিতার আসছে, এখন আপনি নাচ গাচ্ছেন, নাচটা মিলতেছে না, এরকম বললেন, তখন নাচ মেলানোর জন্য বলে ফেলবেন। কিন্তু মূলত শুদ্ধ কোনটা? আমি নাচ মেলানোর জন্য বলছি, মানে বাক্যটা মূলত এরকম না। অনুভবে শব্দ যখন আমি ভেঙে ফেলছি নাচ মেলানোর জন্য, তার মানে শব্দ তো মূলত ভাঙা না, শব্দ তো পুরোটা একটা। নাকি আপনি লেখার সময় ভেঙে ভেঙে লিখবেন, ওদিকে আর ফেটে ফেলেন, এদিকে আর টেটে ফেলবেন, এরকম লিখবেন না। লেখার সময় কিন্তু পুরোটা একসাথে লেখা হয়, বলার সময় এটাকে ভেঙে ফেলা হয় যেন বলতে সুবিধা হয়। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? কিন্তু শুদ্ধটা মনে রাখতে হবে। শুদ্ধ কি? কথাটা বুঝে এসেছে? বুঝেন না মনে হয়? আচ্ছা, অনুরূপ ভাবে যেমন মনে করেন ইমাম, আমি ইমাম, একজন ইমামের নাম বলি, কার নাম বলবো? এরকম না, মানে আমাদের এখানে ইমাম হুসাইন। আচ্ছা, ওইদিকে একটা আছে হুসাইন। এখানে ইমাম হুসাইন কারো নাম না, ঠিক আছে? হুসাইন একটা নাম, এদিকে হুসাইন একটা নাম। বুঝতে যাচ্ছে তার একটা গুণ মনে করতে, তিনি ইমাম। ইমাম মানে নেতা, ইমাম মানে প্রধান। আমরা তারা বুঝতে না মনে হয় ইমাম মানে কি? ইমাম হুসাইন, ইমামটা যদি গুণ না একটা, আওয়াজ করেন না, এটা মসজিদ কিনা? মসজিদ হলে প্রথমে গুণটা আসবে মৌসুফ, ইয়ানি হুসাইনে, মসজিদে হুসাইনে, এরপরে ইমাম, হুসাইনে ইমাম। কিন্তু আমরা বলার সময় এখানে ইমামে হুসেন বলেন না। তাহলে একদিকে কায়দা মিলাচ্ছেন, আর দিকে মিলাচ্ছেন, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে না? সব জায়গায় হবে ইমাম হুসেন। এখানে যাবে ইমাম হুসেন, এখানে শাহ তৈয়ব। আমার কথাটা বুঝতেছেন? ওটা হবে ইমাম হুসাইন, এটা হবে কি? আমার অনেক সময় অনেকে ভুল করে ফেলে, ইমামে হুসেন বলে ফেলে। এটা ইমামে হুসেন নয়, মুখ দিয়ে এমনি কোনো কবিতা বলতেছে না, বলার সময় বলতেছে ইমাম হুসেন। কি রে, এটা তো ইমাম হুসেন না, ও গরিবের নামাজের মতো। কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে ইমাম হুসাইন। যদি উল্টা করেন তাহলে কি বলতে হবে? ফার্সিতে বললে ইমাম হুসাইন, আর বাংলাতে বললে ইমাম হুসাইন। এই বিষয়টা বুঝছেন? সবাই বুঝছেন? কায়দা ক্লিয়ার? আমাদের মুসিবত শেষ, মুজামুজবির শেষ। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এখন একটা সুনির্দিষ্ট কায়দা, সুন্দর একটা কায়দা বলি। আচ্ছা, বাদশা তৈয়ব, আওয়াজ করবেন, বাদশা তৈয়ব, এটা মুসিবত না? আওয়াজ করবেন, বাদশা মুসিবত না? তাহলে হবে কি? তৈয়বে, তৈয়বে, এটা তো নিয়ম না? তো আমরা বলি তৈয়ব শাহ, জের একটাকে পুরো কেটে ফেলি। কথাটা বুঝে না মনে হয়? কারণ নাম হচ্ছে মনে করেন গোলামে মুস্তাফা, ধারাকে ডাক বলি গোলাম মুস্তাফা। এটা তার উল্টা হয় নাই। এটা কি উল্টা হয়েছে? এটা কি উল্টা হয়েছে? হ্যাঁ, উল্টা হয়েছে নাকি বরাবর নিয়মে আছে? এটা বরাবর নিয়মে, তাহলে তৈয়বে শাহ। অনুভাবে আর মুজাম্মিলে বললে কি? একটা ওই যে বললাম আশিকে রসুল বলি আমরা, না আশিকে রসুল না, গোলাম মুস্তাফা। যেগুলো মানুষের নাম হয় সেগুলো বলতেছি। এরকম আর বলতে পারবেন? অনেক আছে শব্দ মাথায় আসতেছে না। এটা মুস্তাফা মানুষের নাম হয়? গোলামে মুস্তাফা এবার মাথায় আসে কি? গোলাম উদ্দিন না, এটা হবে এমনি মোবারক শাহ, একটা তো লিখলাম। হ্যাঁ, গোলাম রসুল শব্দ আছে, একটা গোলাম মুস্তাফা, গোলাম রসুল একই কথা। আচ্ছা, এই দুটো দেখাই। তাহলে নাম হচ্ছে তৈয়বে, এদিকে তৈয়বে, নাম হচ্ছে গোলামে মুস্তাফা। কথাটা বুঝে? গোলামে মুস্তাফা। এগুলো যখন মানুষের নাম রাখা হবে, এদিকে এগুলো যখন মানুষের কি রাখা হবে? নাম রাখা হবে। আচ্ছা, একটা কথা বলুন তো, মানুষের নাম কি সহজতাকে চাই না কাঠিন্যতাকে চাই? যেমন আপনারা জানবেন, মুরব্বী টুরব্বী যারা আছে, আপনার নাম মনে করে একটু কঠিন টাইপের, ওরা আপনাকে না ডাকে বুঝলে অমুক তমুক এরকম নাম দেয় না? হ্যাঁ, আমার কথা কারণ কি? ওই আপনার মূল নাম রাখতে পারতেছে না সেই। কথাটা বুঝেন না মনে? নাম সহজ করে ডাকতে পারে, অনেকে বলে না, বলে এরকম কঠিন নাম দিলে আমাদের দাঁতগুলো ভেঙে যাবে,
তো এরকম কঠিন নাম আমরা ডাকতে পারে না, তো কঠিন নাম হলে সেটাকে সহজ করে বিভিন্ন রকম নাম দেয়। আমার কথাটা বুঝতে দেন? তার নামে কাকে চাই? আওয়াজ করবেন, নামে কাকে চাই? সহজতাকে চাই। আচ্ছা বলুন তো, কায়দা ভিত্তিক করলে কি সহজ হয় না কায়দা উঠাই দিলে সহজ হয়? একটু ভালো করে বুঝেন, আপনাদের এখানে দুই রকম কথা শুনছি আমি। কায়দা প্রয়োগ করলে সহজ। আচ্ছা যদি এরকম হয়তো, মানে ফার্সিতে নিয়ম, কোনো নিয়ম কানুন নাই, যেরকম ইচ্ছা সেরকম বসাতে পারবেন, এটা কি সহজ হইতো নাকি নিয়ম তান্ত্রিক খবর কেন সহজ হয়েছে? আমরা বাংলাতে কি ব্যাকরণ পড়ছি? আমরা এত সুন্দর করে বাংলা কেমনে বলতেছি? বাংলা ব্যাকরণ জানি না বিদায়। যদি ব্যাকরণ দিয়ে বাংলা শিখতাম, আমাদের মুখ দিয়ে বুম মারলো একটা ওয়ার্ড বের হতো না। চিন্তা করতেন যে গ্রামারের কোনো দিক ভুল হচ্ছে কিনা আমার। আমরা আগে আপনাদেরকে বলছিলাম, ভাষা কখনো ব্যাকরণ কখনো ভাষা শিখায় না। ব্যাকরণ কখনো, ব্যাকরণ শিখার মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা করা। আমার কথাটা বুঝে নাই। নাহু সরফ কখনো আরবি কথা শিখাবে না। কেউ যদি বলে সারাদিন দিয়ে নাহু সরফ পড়ছো, এক লাইন আরবি বলতে পারো না, আমি কি আরবি লাইন বলার জন্য কি নাহু সরফ শিখছি? আমি লিখতে পারবো, আমি গবেষণা করতে পারবো, বলাটা ব্যাকরণের দায়িত্ব নয়। এটা মাথায় রাখবেন। বড়টা হচ্ছে প্র্যাকটিসের উপর। তাহলে আমরা যখন এই যেমন আপনাদের বাবা যারা আরবি জানতেছে, আরবি বিদেশে গিয়ে আরবি কথা বলতেছে, মিশরে গিয়ে আরবি কথা বলতেছে, এদেরকে আপনি আরবি নাহু সরফ পড়াতে বলে পড়াতে পারবে এরা? এবার আপনি উরুস করে বলতেছেন, আপনি একটা আমাদের নাহু সরফ গুলো পড়ান, পারবে? পারবে না। উনি এত সুন্দর আরবি বলতেছে কেন? উনি নিয়ম জানেন না, এই জন্য। নিয়ম জানলে ওনার মুখ দিয়েও কি বের হইতো না? আরবি বের হইতো না। কথাটা বুঝতেছেন? তাহলে নিয়ম দিলে কঠিন না নিয়ম না দিলে কঠিন? নিয়ম দিলেও কঠিন হয়, নিয়ম দিলেও সহজ হয়। নিয়ম দিলে সহজ হচ্ছে লিখতে, লিখতে সহজ নিয়ম তান্ত্রিক ভাবে হলে, আর বলতে সহজ হচ্ছে নিয়ম ছাড়া হলে। আচ্ছা আমি যদি কায়দা প্রয়োগ করি, নামের ক্ষেত্রে কি কায়দা প্রয়োগ সহজ হবে না কায়দা প্রয়োগ না করলে সহজ হবে? যেহেতু নামে সহজতাকে চাই, এই জন্য যখন নাম ধরা হয় তখন এটাকে বলা হয় তৈয়ব শাহ গোলাম মুস্তাফা। বিষয়টা বুঝতেছেন? নয়তো এটা মূলত নাম হচ্ছে গোলামে মুস্তাফা তৈয়বে শাহ। যেহেতু নাম হয়ে গেছে একটা, নামে সহজতা যাচ্ছে, এই জন্য ব্যাকরণ কেটে শুধু কি বলতেছে? তৈয়ব শাহ গোলাম মুস্তাফা। এই বিষয়টা আপনারা বুঝছেন? কথাটা বুঝছেন? এগুলো আগে জানতেন? এই কিতাবের মাধ্যমে ফায়দা হয়েছে। ঠিক আছে।